আমাদের 5 কোটির বেশি মানুষের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে আমরা ড্রাইভিং লাইসেন্স করতে পারি, এনআইডি করতে পারি, ফেক ভোটার আইডি করতে পারি, এবং আমরা ভোটার ইন্টিমিডেশন থেকে সব ধরনের ইন্টিমিডেশন করতে পারি, ফাইন্যান্সিয়াল ইন্টিমিডেশন সহ। এবং আই এম অ্যাফ্রেড দ্যাট এটা দিয়ে অ্যাসেট ট্রান্সফারও সম্ভব। তো আমরা যেটা করছি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা, আমরা একেবারে একাডেমিক এবং কনসেপচুয়াল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করছি। ইট উইল take many years to implement, but আমার কাছে মনে হয়েছে this should be ICT should not be an IT office of the government, rather it should be a digital transformation wing of the government. তো সেজন্য আমরা এই 3টা লেয়ারে কাজ করছি। 3টা লেয়ার যখন হয়ে যায়, অর্থাৎ লিগ্যাল লেয়ার, ইন্টারঅপারেবিলিটি অ্যান্ড এপিআই এক্সচেঞ্জ লেয়ার অ্যান্ড ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন লেয়ার, দেন এটার উপরে আমার ডিজিটাল সার্ভিস ইকোনমি কাজ করবে। তো আমার মনে হয় যদি আপনারা এখানে এন্ডোর্স করেন তাহলে আমার মনে হয় ভালো হবে। তারপরে এই যে কানেক্টিভিটি স্ট্রাকচারের মধ্যে তখন আমরা এনবিআর কে সার্ভিস লেয়ার হিসেবে নিয়ে আসছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অ্যান্টি কারাপশন কমিশনকে সার্ভিস লেয়ার হিসেবে নিয়ে আসতে পারবো, এআই ইঞ্জিনগুলোকে নিয়ে আসতে পারবো, এবং সব ধরনের এআই বেসড হেলথ টেক, গভ টেক, এগ্রিটেক ইত্যাদিকে আস্তে আস্তে নিয়ে আসতে পারবো। তো আমার মনে হয় আমরা ফাউন্ডেশন নিয়ে কাজ করতে পারবো। এখন এই ফাউন্ডেশনটা তৈরি করতে ইট উইল টেক টাইম, আমরা বসে থাকবো কিনা। তো সেজন্য আমরা বলছি যে আপনারা মিনিমাম একটা কোয়ালিটি এনশিওর করেন যে আপনার ব্যাংকে আপনি কি প্র্যাকটিসটা করবেন। ডু নট লুক টুয়ার্ডস ফাইন্যান্স ডিভিশন অর বাংলাদেশ ব্যাংক, যে আপনি যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে ডিল করেন, তাহলে আপনার ব্যাংকে আপনি ইমিডিয়েটলি কি এনফোর্স করতে পারবেন। যেমন ধরুন আমি বলতেছি যে আপনি প্যাম সফটওয়্যার ইউজ করেন, আপনি এন্ড টু এন্ড প্রোটেকশন ডিভাইস ইউজ করেন। এটা সহজ যে কাস্টমারদেরকে আমরা ব্লেম করি যে দে আর ডিজিটালি নট লিটারেট, হ্যাঁ, দে আর ডিজিটালি নট অ্যাওয়ার, অর সাইবার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে তাদের অ্যাওয়ারনেস কম। বাট এটাও সত্য যে আমাদের এমপ্লয়ীদের আমরা কি পরিমাণ অ্যাওয়ার, আর ইউ ইউজিং লাইসেন্সড সফটওয়্যার? নো, আমরা এখনো ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারগুলোতে আমরা এখনো পাইরেসিস সফটওয়্যার ইউজ করি, মাইক্রোসফট ইউজ করি, আমরা পাবলিক শেয়ার ইউজ করি, এবং আমি শিওর প্রতিটা ব্যাংকে এখনো ইউএসবি স্টিক ইউজ করা হয়। ইট শুড বি 100% প্রহিবিটেড। যে কোনো ব্যাংক আপনার ইউএসবি এবং ডঙ্গল ইউজ করবে না। ব্যাংকের একটা ইন্টারনাল নেটওয়ার্ক থাকবে, সেই নেটওয়ার্কে একটা ডকুমেন্ট আর্কাইভ থাকবে গুগল ড্রাইভের মতো। গুগল ড্রাইভটা অনলাইন, আপনার এটা হবে অফলাইন। এই অফনেট আর্কাইভ থেকে আপনি ডকুমেন্ট শেয়ার করবেন, আপনি ডঙ্গল ইউজ করবেন না। আজকেও আমি একটা জায়গায় প্রোগ্রামে গেছি, সেখানে একটা প্রেজেন্টেশন হচ্ছিল, প্রেজেন্টেশন ডঙ্গল দিয়ে করছে, আমি পরিষ্কারভাবে ফোল্ডারে ম্যালওয়্যার দেখতে পাচ্ছি। তো এই ধরনের ঘটনা রেগুলারই ঘটে। আর যেটা গুরুত্বপূর্ণ, যখন আমার ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের যে থার্ড লেয়ারটা ইন্টারঅপারেবিলিটি লেয়ার হবে, তখন আমি বেটার অ্যাড্রেস ম্যানেজমেন্টে যেতে পারবো। নতুন আইনে আমরা এটা অ্যাড্রেস করছি। আমরা বলছি যদি 17টা জায়গায় কারো পার্সোনাল কারেন্ট অ্যাড্রেস থাকে, তাহলে আমরা অ্যালগোরিদম দিয়ে দেখব যে কোন কারেন্ট অ্যাড্রেসের অ্যাকুরেট হওয়ার চান্স সবচেয়ে বেশি, তাহলে সেটাকে দিয়ে আমরা ব্লকচেন টেকনোলজির মাধ্যমে অন্য সব ডেটাবেজে চেঞ্জ করে দেব। তো এই প্রভিশনটা আমরা নতুন আইনে রাখছি। এর মাধ্যমে আমরা কি করব, আমরা ইনিশিয়াল বেস লাইনটা তৈরি করব। একবার বেস লাইন তৈরি করা হলে ব্যক্তি শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, বাকি কোনো জায়গায় সে অ্যাড্রেস ইনপুটই দিতে পারবে না। ঠিক আছে, তাকে এপিআই করে অ্যাড্রেসটা কারো কাছে কোথাও থেকে আনতে হবে। তো এই ধরনের একটা সিস্টেমে আমরা এনডিজিআই তে এগুলো অ্যাড্রেস করছি আশা করি। কিন্তু এটা সুফল পেতে আপনাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে, এবং পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসতে পারে, তারা যদি এই ডেভিয়েশনগুলো থেকে সরে যায়, আপনাদেরকে ইকুয়ালি আপনাদের ভয়েস রেজ করে এগুলো আদায় করে নিতে হবে। আর আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট হচ্ছে যে আইটি অডিটগুলো নিয়মিত করবেন, ভিএপিটি গুলো করবেন। আইসিটিতে আমাদের ভিএপিটি রিসোর্স খুব কম ছিল, আমরা রিসেন্টলি আমাদের 10 জন রিসোর্স সেখানে বাড়িয়েছি। যদি মোর রিকোয়েস্ট আমরা পাই, আমরা আরও রিসোর্স সেখানে বাড়াবো। আর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কোয়ালিটি টেস্ট বলে আমাদের একটা টিম আছে, এই টিমটা একটা নেগলেক্টেড টিম ছিল, সেটাও আমরা এনরিচ করার চেষ্টা করছি। তো ফলে এই যে আপনারা কোন ডিভাইস ইউজ করেন, টিপি লিঙ্কের ডিভাইস এখনো বহু জায়গায় ইউজ হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের আনসিকিউর ডিভাইস ইউজ হয়। তো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যে সফটওয়্যারটা কিনছেন, যে ভ্যান্ডর থেকে কিনছেন, যে কনসালটেন্টটা নিয়োগ করছেন, এবং যে হার্ডওয়্যারটা ইউজ করছেন, এই 4টা জায়গায় আপনারা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট এনফোর্সমেন্ট অ্যাপ্লাই করবেন, যাতে করে আপনার নিজের নেটওয়ার্কটা
আপনি নিজে সিকিউর করতে পারেন। তারপর ন্যাশনাল যে এন্ডেভারগুলো আসছে সেটা ধীরে ধীরে আসবে আশা করি। আমার মনে হয় মানে ঘর থেকে যাত্রাটা শুরু হলে ভালো, কারণ আমাদের ন্যাশনাল সাকসেস, আসলে ন্যাশনাল প্রজেক্টের সাকসেস খুবই খারাপ। এটা এটা সবারই জানা আছে। তো সেদিক থেকে আমার মনে হয় আমরা প্যাম, সিম, সোর, তারপরে হচ্ছে যে আমাদের ডিভাইস স্ট্যান্ডার্ড, সফটওয়্যার স্ট্যান্ডার্ড এবং আমাদের যে অফিস এনভায়রনমেন্ট আছে, টুলগুলো আছে, সেগুলোর প্রতি আমরা একটু যত্নবান হই। আমার মনে হয় তাহলে পরিস্থিতিটা অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ।